দাজ্জালের জন্মের সময় কি ঘটনা ঘটেছিল, দাজ্জালের বাবা এবং মায়ের আসল পরিচয় কি ছিল, এবং তারা কি মানুষ ছিল নাকি অন্য কিছু। শিশু অবস্থায় দাজ্জালের এমন কিছু ব্যবহার ছিল যা জানলে আপনি চমকে উঠবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদের মিম্বারে উঠে বললেন, মুক্তির দিন আর মুক্তির দিন। এ কথা তিনি 3 বার বলেছিলেন। এটা বলার কারণ কি ছিল জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। দাজ্জালের আবির্ভাব কিয়ামতের অন্যতম বড় নিদর্শনগুলোর মধ্যে একটি, তাই আল্লাহর সব নবী রাসূলই তাদের জাতি ও অনুসারীদের দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ এমন কোনো নবীকে প্রেরণ করেননি যিনি তার উম্মতকে একচোখা মিথ্যাবাদী দাজ্জাল সম্পর্কে সতর্ক করেননি। জেনে রাখো, সে একচোখা, আর তোমাদের প্রতিপালক একচোখা নন। তার 2 চোখের মাঝে কাফির লেখা থাকবে, যা প্রত্যেক ইমানদার ব্যক্তি পড়তে পারবে। তিনি আরও বলেছেন যে দাজ্জাল পৃথিবীতে 40 দিন অবস্থান করবে এবং মানুষকে আল্লাহর প্রতি বিশ্বাস থেকে দূরে সরানোর চেষ্টা করবে। এ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর মধ্যে প্রথম দিন হবে একটি বছরের মতো, দ্বিতীয় দিন হবে একটি মাসের মতো, আর তৃতীয় দিন হবে 1 সপ্তাহের মতো, এবং তার বাকি দিনগুলো স্বাভাবিক দিনের মতোই হবে। দাজ্জালের জন্ম ও তার বাবা মায়ের পরিচয়। মাসিহ দাজ্জাল সম্পর্কে বলা হয়েছে যে তার পিতা ও মাতা 30 বছর ধরে সন্তানহীন ছিলেন। এরপর তাদের একটি একচোখা শুদ্ধি সন্তান জন্ম নেয়। দাজ্জালের পিতা ছিলেন দীর্ঘকায়, কিন্তু শরীরে তেমন মাংস ছিল না, আর তার মা ছিলেন বেশ ভারী, লম্বা হাত ও বড় বক্ষ বিশিষ্ট। এই সন্তান একচোখা অবস্থায় জন্ম নেয় এবং দিনরাত ঘুমিয়ে থাকত। সে ছিল সবচেয়ে ক্ষতিকারক এবং সবচেয়ে কম উপকারী। সে খুব সামান্যই দুধ পান করত, যার ফলে তার মায়ের শরীরে অতিরিক্ত দুধ জমে গিয়ে বিষক্রিয়ায় তার মৃত্যু হয়। এরপর তার পিতা ছাগল ও গরুর দুধ খাইয়ে তাকে বড় করতে থাকেন। দাজ্জাল সব সময় ঘুমিয়ে থাকত, এমনকি তার পিতা অনেক সময় ধরে ভাবতেন যে সে হয়তো মারা গেছে। নিশ্চিত হতে তিনি তার বুকের কাছে কান লাগিয়ে হৃৎপিণ্ডের স্পন্দন পরীক্ষা করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে বলেছেন, তার চোখ ঘুমিয়ে পড়বে, কিন্তু তার হৃদয় কখনো ঘুমাবে না। সে ছিল এক প্রকার পক্ষাঘাতগ্রস্ত। সে নিজের জায়গা ছেড়ে নড়াচড়া করতে পারত না। দাজ্জালের চেহারা ও মিথ্যা দাবি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের চেহারা সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মাঝে দাজ্জালের বিষয়ে আলোচনা করে বলেন, মসিহে দাজ্জাল তার ডান চোখে একচোখা হবে, তার চোখ হবে ফোলানো আঙ্গুরের মতো উঁচু। দাজ্জাল মিথ্যাভাবে দাবি করবে যে সেই আল্লাহ। তার দেখানো নানা চমৎপ্রদ ঘটনা ও মিথ্যা অলৌকিক কাণ্ড দেখে অনেকে বিভ্রান্ত হয়ে তাকে বিশ্বাস করবে। দাজ্জাল মানুষের ঈমান পরীক্ষা করতে বিভিন্ন ধরনের ফিতনা ও প্রতারণার আশ্রয় নেবে। দাজ্জালের ফিতনা হবে মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষা, কারণ আল্লাহ তাআলা তাকে এমন সব অতি প্রাকৃতিক ক্ষমতা দেবেন যা মানুষের চিন্তাশক্তিকে হতবাক করে দেবে। খ্রিস্টানরা মনে করবে যে সেই ঈসা এমনে মরিয়ম। যখন সে প্রকাশ পাবে তখন প্রথমে ইরানের আসভান নগরী থেকে 70,000 ইহুদি তার অনুসরণ করবে। সে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বাতাসের গতির মতো দ্রুত ছুটে বেড়াবে, যা দেখে মানুষ আতঙ্কিত হয়ে পড়বে। মানুষ তার ভয়ে পালিয়ে লুকিয়ে থাকবে, কারণ সে পৃথিবীর প্রায় প্রতিটি স্থানে পৌঁছে যাবে। তবে সে মক্কা ও মদিনার সীমানায় প্রবেশ করতে পারবে না, কারণ সেখানকার রক্ষক ফেরেশতারা তাকে সেখানে প্রবেশ করতে দেবেন না। মুক্তির দিন, এর রহস্য উন্মোচন। মহসিব ইবনে আদারা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবায় বললেন, মুক্তির দিন আর মুক্তির দিন। কথা তিনি 3 বার বলেছিলেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, মুক্তির দিন কি? তিনি বললেন, দাজ্জাল যখন আসবে তখন সে উহুদ পাহাড়ে উঠে মদিনার দিকে তাকিয়ে তার অনুসারীদের বলবে, তোমরা কি এই সাদা প্রাসাদটি দেখতে পাচ্ছ? এটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ। তারপর সে মদিনার দিকে তাকাবে, কিন্তু শহরের প্রতিটি প্রবেশপথে তলোয়ার উঁচিতে ফেরেশতাগণ পাহারা দেবেন। এরপর সে জুলাফ নামক অঞ্চলে একটি সমতল ভূমিতে অবস্থান নেবে এবং সেখানে তাঁবু স্থাপন করবে। তখন মদিনায় 3 বার ভূমিকম্পের মতো কাঁপবে, ফলে শহরের সব মুনাফিক পাপাচারী নারী পুরুষ দাজ্জালের দিকে বেরিয়ে যাবে। সেটাই হবে মুক্তির দিন, যেদিন মদিনা মুনাফিক ও পাপাচারীদের হাত থেকে মুক্তি পাবে। দাজ্জালের ভয়ঙ্কর প্রতারণা ও তার অনুসারীবৃন্দ। দাজ্জালের সঙ্গে থাকবে 2টি নদী। একটি সে জান্নাতের নদী বলে দাবি করবে, আর অন্যটি জাহান্নামের নদী হিসেবে পরিচয় দেবে।
মানুষ তার তথাকথিত জান্নাতের পানি পান করতে চাইবে, কিন্তু সেটি আসলে জ্বলন্ত আগুন হবে। আর যে ব্যক্তি তার জাহান্নাম বলে দাবিকৃত নদীতে প্রবেশ করবে, সে আসলে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তাআলা তার সঙ্গে শয়তানদের পাঠাবেন, যারা মানুষের সঙ্গে কথা বলবে এবং ভয়ঙ্কর ফিতনার সৃষ্টি করবে। দাজ্জাল আকাশকে আদেশ দেবে, ফলে মানুষের চোখের সামনে বৃষ্টি হবে এবং জমিনে ফসল গজাবে। সে একজন মানুষকে হত্যা করবে এবং সবার সামনে আবার জীবিত করে বলবে, হে মানুষ, এ কাজ কি আল্লাহ ছাড়া আর কেউ করতে পারে? এই কথা শুনে অনেকে তাকে সত্যিকারের প্রভু মনে করে বিশ্বাস করবে এবং তার অনুসারী হবে। ধীরে ধীরে তার ফিতনা ছড়িয়ে পড়বে আর তার অনুসারীর সংখ্যা বৃদ্ধি পাবে। কেবল অল্প সংখ্যক প্রকৃত মুমিন তার ফিতনা থেকে রক্ষা পাবে। তারা সিরিয়ার জাবাল আর দোখান নামক স্থানে আশ্রয় নেবে। তখন দাজ্জাল তাদের ঘেরাও করবে এবং চরম কষ্টের মুখে ফেলবে, ফলে তারা ভয়াবহ দুর্ভিক্ষের সম্মুখীন হবে। দাজ্জালের প্রধান অনুসারী কারা হবে? তাদের মধ্যে রয়েছে ইহুদি, তুর্কি জাতির মধ্যে বেশ কিছু লোক। এছাড়া মরু অঞ্চলে কিছু বেদুইন ও নারীরাও তার অনুসারীদের মধ্যে বেশি থাকবে। দাজ্জালের চূড়ান্ত পরিণতি এবং ঈসা আলাইহিসসালামের আগমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঠিক 40 দিন শেষে হযরত ঈসা আলাইহিসসালাম পৃথিবীতে অবতরণ করবেন। তিনি হলেন প্রকৃত মাসিহা, আর দাজ্জাল হল মিথ্যা মাসিহা। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিসসালামকে আসমানে উঠিয়ে নিয়ে গেছিলেন এবং নির্ধারিত সময়ে তিনি পুনরায় পৃথিবীতে নেমে আসবেন দাজ্জালকে পরাজিত করার জন্য। সহিহ হাদিসে এসেছে, হযরত ঈসা আলাইহিসসালাম পৃথিবীতে অবতরণ করবেন সিরিয়ার দামেস্ক শহরের পূর্বে অবস্থিত সাদা মিনার সংলগ্ন স্থানে। এরপর তিনি ফিলিস্তিনের বাবেল উদ নামক স্থানে দাজ্জালকে ধরে ফেলবেন এবং সেখানে তাকে হত্যা করবেন। এভাবেই দাজ্জালের চূড়ান্ত পরিণতি ঘটে যাবে এবং তার সৃষ্টি করা ফিতনার অবসান ঘটবে।